এক বৃদ্ধ দরবেশ জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ করে ঝোপ থেকে এক ডাকাত বেরিয়ে আসে। ডাকাত বলল, যা আছে সব দে, নইলে মেরে ফেলব। ডাকাত তলোয়ার ধরে দরবেশকে ধাক্কা দেয়। দরবেশ বলল, বাবা, তোমার এই পথ কতদিন চলবে? তোমার পাপের ভাগ কি তোমার পরিবার নেবে? যদি তুমি বিশ্বাস না করো তাহলে গিয়ে জিজ্ঞেস করো। ডাকাত বলল রাগে, তুই পালানোর চেষ্টা করছিস তো? দরবেশ বলল শান্ত, তুমি যদি ভাবো আমি পালাবো তবে আমাকে শক্ত করে গাছে বেঁধে রাখো, যেন আমি কোথাও যেতে না পারি। ডাকাত আরও শক্ত করে দরবেশকে বেঁধে দেয়, থলেও নেয় আড়াআড়ি করে। লুট করা জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে যায়। ডাকাত স্ত্রীকে বলল, আমি তোমাদের জন্যই অন্যায় কাজ, ডাকাতি এবং নিরীহ মানুষ হত্যা করি। আমার এই পাপের ভাগ কি তুমি নেবে? স্ত্রী বলল, না, এটা তোমার কাজ, আমি তোমার পাপের ভাগ নেব না। ডাকাত বাবা মাকে বলল, আমি এই অন্যায় পথে রোজগার তোমাদের জন্যে করি, তোমরা কি আমার পাপের ভাগ নেবে? পরিবার বলল, না, আমরা তোমার পাপ নেব না। তার পরিবারের জবাব শুনে ডাকাত হতাশ হয়ে কাঁদে। ডাকাত লুট করা জিনিসপত্র নিয়ে দ্রুত জঙ্গলের পথে ফিরে আসে। সেখানে সে দেখে দরবেশ বাবা বাঁধন খুলে গাছের গোড়ায় বসে আছে। রাস্তার কে যেন বাঁধন খুলে দিয়েছে। ডাকাত বলল কাঁদতে কাঁদতে, দরবেশ বাবা, আমি বুঝেছি, আমার পাপের ভাগ কেউ গ্রহণ করবে না। দরবেশ বলল নরম কণ্ঠে, এই দুনিয়ায় কেউ কারো পাপ বহন করে না, তুমি সৎ পথে ফিরে যাও। আল্লাহ যখন সত্যিকারের অনুশোচনা দেখবেন, ক্ষমা করবেন। ডাকাত বলল প্রতিজ্ঞা করে, আল্লাহর কসম, আমি আর কখনো ডাকাতি করব না, আমি সৎ পথে যাব। অন্যায়ের ভাগ কেউ নেবে না, পথ বদলাও, অনুশোচনা করো।